আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। তো আজকে কি দিয়ে ভাত খেলাম দুপুরবেলা রাতের বেলা, তো সেটাই ছোট্ট করে শেয়ার করছি। তো দুপুরবেলা একটু নিয়ে নিলাম ছোট্ট একটা ইলিশ মাছের পিস, মানে বড় পিস নেই, তো ছোট একটা ইলিশ মাছের পিস নিয়েছি। এদিকে সরিষা ভর্তা নিয়েছি, সরিষা বাটা করেছিলাম। আর এদিকে নিয়ে নিলাম কাঁকরোল ভর্তা, আর নিয়ে নিব টমেটো ভর্তা। একটু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল, তো তাই একটু বিভিন্ন আইটেমের ভর্তা নিয়েছি, সাথে ডাল নিয়েছি। তো ভর্তার ভাত নিয়ে একটা সাথে ভাজা মরিচ নিয়ে নিলাম, নিয়ে যে কি মজা করে খেয়ে নিয়েছিলাম। প্রথমে সরিষার ভর্তাটা দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো ঠান্ডা ছিল, একটু গলায় ঠান্ডার সমস্যা ছিল, তারপর শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো, তো এর জন্য একটু সরিষা বাটা করে নিলাম। একদম ঝাঁজ সরিষা বাটাটা ছিল, তো সরিষা বাটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম প্রথমে। তো অল্প করে ভর্তার ভাত নিয়েছি, 1 কাপ ভাত মেপে নিয়েছি, কারণ 1 কাপ ভাতের সাথে আমি এগুলো নিয়ে নিয়েছি আর কি, একটু একটু করে সব কিছু। তো নিয়ে তো সরিষা বাটা দিয়ে খেয়ে এখন আমি নিয়ে নিচ্ছিলাম কাঁকরোল বাটা। কাঁকরোলগুলোকে একদম লম্বা লম্বা পিস করে কেটে, তারপর ভেজে মরিচ ভেজে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর দিয়ে লবণ এগুলো দিয়ে তো ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম। তো কাঁকরোল ভর্তা ওইভাবে বানিয়ে দেখবেন, খুব মজা লাগে খেতে। তো কাঁকরোল ভর্তাটা দিয়ে আমি খুব মজা করে খেয়ে নিয়েছিলাম। তো কাঁকরোল ভর্তা খাওয়ার পরে এখন টমেটো ভর্তা দিয়ে খাচ্ছিলাম। টমেটো ভর্তাটা তো আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল, তো 2টা টমেটো এনে আমি একটা স্টিকে পুড়ে, তারপর একটা রসুনও পুড়ে নিয়েছি, নিয়ে কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, ভাজা মরিচ দিয়ে তো ভর্তাটা ডলে সরিষার তেল দিয়ে বানিয়েছিলাম। তো এখন ইলিশ মাছ দিয়ে খেয়ে নেব। তো ইলিশ মাছটাও খুব মজা হয়েছিল, ইলিশ মাছ একদম ভুনা করেছিলাম। তো ইলিশ মাছ দিয়ে একটু লেবু রস দিয়ে খেয়ে নিয়েছি। তো এখন একটু ভর্তা তেল নিলাম, মানে এই চুলায় একটু ভর্তা তেলে দিয়েছিলাম শীতল ভর্তা। তো এটা দিয়ে লেবুর রস দিয়ে খুব মজা করে খেয়েছিলাম। লেবুর খোসাটা কামড় দিয়ে খেয়েছিলাম, মানে খুব মজা লেগেছিলো এভাবে খেতে। তো ভর্তাটা এত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও দুর্দান্ত মজা হয়েছিল। তো ভর্তা দিয়ে লেবু দিয়ে তো খুব মজা করে খেয়েছিলাম। তো খেয়ে এখন আমি খাবো অন্য তরকারি দিয়ে। ভর্তাটার সাথে একটু লেবুতে তো ভিটামিন সি আছে, আর লেবুর খোসা খেলে খুব উপকারী, তাই খোসাটা চিবিয়ে খেয়ে নিয়েছিলাম। তো এখন লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের ঝোল রান্না করেছিলাম। তো এটাও খুব মজা হয়েছিল, একদম কাঁচা কাঁচা রেখে কালারটা সবুজ রেখে খুব মজা করে একদম চিংড়ি মাছ দিয়ে কষিয়েছিলাম। তো কষানোতেই উঠিয়ে নিয়েছিলাম, মানে আলাদা কোনো ঝোল দিয়ে একটু কাঁচা কাঁচা সবুজ সবুজ কালার রেখে লাউ শাকটাকে রান্না করেছিলাম। এই শাকটাও খেতে খুব মজা হয়েছিল। চিংড়ি মাছ দিলে যে কোনো শাকই অন্যরকম লাগে, সেটা তো আপনারা জানেনই। তো সব শেষে নিয়ে নিলাম একটু চিংড়ি মাছ বোনা, দেশি ছোটো চিংড়ি, ছোটো দেশি একটু বড় চিংড়িটা আছে না, বড় চিংড়ি ছোটো চিংড়ি, এগুলো সবগুলো দিয়ে একদম একটু ঝাল ঝাল করে ভুনা করে নিয়েছিলাম। তো চিংড়ি ভুনাটা দিয়েও খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।